যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাকেও খুব সাবধানে রাখে, আর যে জানে না সে তার হীরার আংটিটাকেও হারিয়ে ফেলে। প্রথমে বুঝতে পারে না, কিন্তু পরে ঠিকই বুঝতে পারে যে কি হারালো সে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। সকালে উঠে নাস্তা বানিয়ে নিলাম। নাস্তা খেয়ে আমি আজকে আবার বাজারে যাব, তাই সকাল সকাল নাস্তা বানিয়ে নিলাম। আজকের নাস্তায় বেশি কিছু বানাইনি, শুধু রং চা বানালাম, আর সাথে বাসায় একটু কেক ছিল, ওটা মেয়ে খেলো আর আমি শুকনো মুড়ি খেয়ে নিলাম। তারপরে বাজারে চলে গেলাম, কারণ এখন স্কুল বন্ধ থাকার কারণে এখন আর নিচেও নামা হয় না, আর প্রতিদিন বাজারও করা হয় না। তাই বেশি করে বাজার করে নিয়ে আসলাম যেন 3-4 দিন চলে যায়। আমি অনেকগুলো শীতের সবজি এনেছিলাম। আলু এনেছিলাম, ফুলকপি, সিম, টমেটো, বেগুন, ধনেপাতা, আরও এনেছিলাম সরিষার তেল, আরও টুকিটাকি কিছু জিনিস নিয়ে আসলাম। পরে সাথে একটা মুরগিও এনেছিলাম। সবকটা বাজার আমি ফ্রিজে রেখে দিলাম। আজকে শুধু মুরগি রান্না করব। মুরগি তাজা তাজা খেতে বেশি ভালো লাগে, তাই আমি মুরগিটা কেটে ধুয়ে রেডি করে নিলাম। সাথে মশলাগুলো বেটে নিলাম। বেটে নিয়ে আমি রান্নাটা বসিয়ে দিলাম। কাটা বাটা আর ভিডিও করলাম না, কারণ ভিডিওটা এমনিতে অনেক লেট হয়ে যায়। কাটার বাটার সময় আমি আর ভিডিও করিনি, কারণ হচ্ছে যে এমনি অনেক লেট হয়ে গেছে দুপুরে রান্না করতে করতে, কারণ বাজার করলে এমনি অনেক সময় লাগে। তাই আর সব কিছু ভিডিও করলাম না। আমি রান্না থেকে একটু একটু করে ভিডিও করে রাখলাম যেন আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আসলে এক হাতে মোবাইল ধরে ভিডিও করাটা কিন্তু অনেক কষ্টের। এক হাতে তরকারি নাড়া, মশলা দেওয়া, আর এক হাতে ভিডিও করাটা অনেক কষ্টের। আমার অবশ্য স্ট্যান্ড আছে, কিন্তু প্রতিদিন স্ট্যান্ড ব্যবহার করতে ভালো লাগে না। মানে মোবাইল ফিট করা আবার স্ট্যান্ড লাগানো অনেক ঝামেলা মনে হয়। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মুরগিটা কষানো হচ্ছে, প্রায় কষানো শেষ। মুরগির কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, লাল লাল। আমি একটু টমেটো দিয়েছিলাম। টমেটো দেওয়ার কারণে তরকারি কালারটা খুবই সুন্দর হয়েছে। এখন তো শীতের ভিতরে টমেটোর দামটা একটু কম থাকে, আমরা চাইলেই কিন্তু টমেটোর অনেক কিছুতে ব্যবহার করতে পারি, কিন্তু সবসময় এরকম ব্যবহার করা যায় না। কারণ হলো টমেটোটা কিন্তু বছরের অন্য অন্য সময় অনেক বেশি দাম থাকে। আমার কাছে এরকম টমেটো পেঁয়াজ একটু বেশি করে দিয়ে মুরগি বোনা করলে খেতে খুবই ভালো লাগে। আমি আজকে মুরগিটা বুনাই করব, বেশি একটা জল দেব না, সামান্য পরিমাণের পানি দেব, দিয়ে একটু হালকা হালকা গা মাখা মাখা জল রাখবো। আমার মুরগি বুনাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। আমি কিন্তু পাশের চুলায় ভাতও রান্না করে নিয়েছি। একটু তাড়াতাড়ি করেই সব কিছু রান্না করলাম। আজকে দুপুরে রান্না শেষ করতে করতে দুপুর 2টার বেশি বেজে গেছে, তাই তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করলাম। কারণ অনেক বেশি ক্ষুধা লেগে গেছে, দুপুরে খাবার খেতে হবে, তাই তাড়াতাড়ি করে রান্না শেষ করলাম। সাথে একটু সালাদও কেটে নিলাম। এখন সব কিছু মিলিয়ে আজকে দুপুরে খাবারটা আমি শেষ করে নেব। মুরগি বোনাটা কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে। খেতে খেতে আমার ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসলো। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।